গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে কী বার বলো তো? রবিবার। আর সকালবেলা ঘুম থেকে উঠে পাপা মা চা খাওয়াটা হয়ে গেছে। আমি এখন উঠিনি, আমি এখন নাক ডেকে ঘুমাচ্ছি। তো যাই হোক, ওসব কথা ছাড়ো। পাপা এখন কি করছে বলো তো? আটা মাখছে। না 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 না, ময়দা না, আটা মাখছে। তবে এটা রুটি হচ্ছে না, হচ্ছে লুচি। মা এখন লুচি বানাচ্ছে, সেটা এখন। আরে দেখেছো তো, এই আমি তো রুটি করি না, সেই জন্য না আমার মাথায় থাকে না যে রুটি বেলার ওইটা চাকিটা কিনতে হবে, খেয়ালই থাকে না। তো যাই হোক, আমার মা সুন্দর করে আটাটা বেলে নিল, মানে লেচি কেটে বেলে নিল। তারপরে এখন হচ্ছে আটার লুচি। ময়দার লুচি ভাই আমরা আর খাবো না, কারণ ময়দার লুচি হচ্ছে প্রচণ্ড পরিমাণে পেট ফুলে থাকে আর শরীরে অনেক ক্ষতিকর ময়দা। আর আটার লুচি এখন আমরা কয়েকদিন ধরে খাচ্ছি, বেশ ভালো লাগছে। কোনো অগুণ হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, কোনো অ্যাসিডিটি কিচ্ছু হচ্ছে না। তো তার জন্য আমরা এখন যখনই লুচি খাবো, আটার লুচি খাবো, একদম দারুণ টেস্টিও হচ্ছে। তো আজকে লুচির সাথে রয়েছে হচ্ছে আলু চচ্চড়ি, কালো জিরে দিয়ে আলু চচ্চড়ি। তো পাপাকে এখন আমার মা দিয়ে দিল ব্রেকফাস্ট, আমার মাও খাবে। আর ওখানে অনেকগুলো লুচি এখনও রাখা রয়েছে, আমি মহারানী ঘুম থেকে ওঠার পরে খাবো, আমাকে তখন দেয়া হবে। তো যাই হোক, ওসব বাদ দাও। তারপরে আমার পাপা চলে গেছে, এখন চলে যাবে আর কি বাজারে। আজকে যেহেতু রবিবার, একটু স্পেশাল তো মানে কিছু করতেই হবে। তাই আজকে খাসির দোকানে চলে গেছে, এখান থেকে কি নিচ্ছে যাই হোক তোমাদের পরে বলছি। তো এগুলো কি বলো তো, তোমরা কেউ বলতে পারবে? তো যাই হোক, বাবা বাজার থেকে চলে এসেছে সব কিছু নিয়ে। আর এই হচ্ছে ফুলকপি। ফুলকপির একটু সিনেমাটিক শট নিয়ে নিলাম তোমাদের সামনে। কেন বলো তো? ফুলকপি কাঁচা দেখেই যেন খেতে ইচ্ছা করছে, এত সুন্দর। তো যাই হোক, তোমাদেরকে ফুল দিয়ে প্রপোজ করে দিলাম। আর এই হচ্ছে, এটা কি বলো তো? এটা হচ্ছে খাসির মাংস না, মাংস না, এটা হচ্ছে মাথা। খাসির মাথা রান্না হচ্ছে আজকে। কারা কারা খাও বলো তো খাসির মাথা? আর এই হচ্ছে খাসির ঘিলু। এটা আমি আগে খুব ভালো খেতাম, এখন আমি অত ভালো খাই না। আর এই হচ্ছে আলু, আলুটা এখন ভেজে রাখা রয়েছে। আর আমিও ব্রেকফাস্ট নিয়ে এবার বসে পড়লাম। আমি কিন্তু অনেকক্ষণ আগের মধ্যে ঘুম থেকে উঠে পড়েছি, হ্যাঁ, সেটা তোমাদের দেখায়নি। যাই হোক, ব্রেকফাস্ট নিয়ে বসলাম এখন। আলু চচ্চড়ি আর লুচি, 3 পিস লুচি নিয়েছি। এটাই আমার সকালের এখন ব্রেকফাস্ট। রবিবারের ব্রেকফাস্ট আলাদাই একটা জমজমাট। তো চলো এবার আমি তোমাদের সামনে বক্তৃতা দিতে আসছি, ওকে? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। আজকে হচ্ছে রবিবার, রবিবার মানে একটা খুশির দিন। তো যাই হোক, সকালবেলা এখন রবিবারের সকালে ব্রেকফাস্ট করছি কি বলো তো? লুচি আর তরকারি। মানে এটা মানে পারফেক্ট হয়েছে আজকে, বলো একদম। মানে সকালের, হ্যাঁ হ্যাঁ বাড়িতে তো বানানো। এবার মানে একদম রবিবারের সকালের ব্রেকফাস্ট এরকমই হয়, মানে বেশিরভাগ সময় হয় না, মানে মাঝে মাঝে একটু হয়। তো মানে এই যে লুচি আর তরকারি, এটা একদম পারফেক্ট রবিবারের জন্য। দারুণ টেস্টি হয়েছে। আমি একটা খেলাম, একটা মানে একবার খেলাম তো খুব টেস্টি হয়েছে। এটা আমি এখন খাবো। সবার খাওয়া হয়ে গেছে, মা খাওয়া হয়ে গেছে, মারও খাওয়া গেছে, পাপারও খাওয়া হয়ে গেছে। তারপরে পাপা গেছিল বাজারে, তোমাদের তো দেখালাম মাংস রান্না হচ্ছে। মাংস মানে ওটা হচ্ছে খাসির মাথা। তো একটাই খাসির মাথা নিয়ে এসেছে, 250 টাকা নিয়েছে, তাই না? 250 টাকা নিয়েছে। তো সেইটাই এখন রান্না হচ্ছে, আলু দিয়ে ঝোল হবে। খাসির মাথা কারা কারা খাও? আমার মার আবার পোষাচ্ছে না একটা মাথায়, বলছে নাকি অল্প হয়ে গেছে। বলো তো দেখে, এই 3 জন খাবো, অল্প হয়ে গেছে? হ্যাঁ, দুটো মাথা নিলেই 500 টাকা। 200 টাকা 300 টাকা দিলে 1 কিলো মাংস। হ্যাঁ, আর 300 টাকা দিলে 1 কেজি খাসির মাংস হয়ে যাবে। তাহলে বলো আমি দুটো মাথা কেন নেবো? তো তার থেকে বেশি আমি 300 টাকা দিয়ে আবার খাসির মাংস নেবো। আর 250 টাকা দিলে 500 টাকা দুটো মাথা। দুটো মাথা আমি হাড় দিয়ে কেন নেবো? মাংস নেবো আর 800 টাকা কেজি দিয়ে। তো যাই হোক, মাথাতে তো মাংস থাকে না, শুধু হাড়। ওই হাড়ের ঝোলটাই ভালো লাগে। হাড়টা আলু দিয়ে ঝোল করতে হবে। আর খাসির মাথা আজকে বহুদিন পরে খাবো আজকে আমরা। হ্যাঁ দেখিয়েছি তো, আজকে আমরা বহুদিন পরে খাবো খাসির মাথা। তোমরা কারা কারা খাসির মাথা খেতে ভালোবাসো কমেন্ট করো। হ্যাঁ, আজকে বেশ সুন্দর, মানে রবিবার আর তার সাথে খাসির মাথার ঝোল, দারুণ দারুণ টেস্টি হবে। তার সাথে আরও সব চচ্চড়ি ফচ্চড়ি করেছে, সেগুলো তোমাদের পরে দেখাচ্ছি। চলো আপাতত খেয়ে নিই। আর সারাদিন ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। ঘুম থেকে উঠে একবার চা খাওয়া হয়ে গেছে, চাটা খেয়ে বসেছিলাম। তারপরে এখন এই অনেকক্ষণ পরে ব্রেকফাস্ট নিয়ে বসলাম। চলো, আমার এই মুখটা এবার সত্যি সত্যি গ্লো করছে ম্যাসাজ করে আসার পরে। বলো, বোরলিন দিয়েছি তার মধ্যে। আমার মা এখন মন খারাপ করে বসে রয়েছে, চেলা মাছ রান্না করবে ফুলকপি দিয়ে। আমরা বারণ করলাম, বলছি একদিনে সব করবে, কালকের দিনটা আবার কালকে হবে। কেন যাবি না? কোথায়? তো চলো পরে আসছি। এই যে আবার ফুলকপি রান্না হবে, তার জন্য এখন ফুলকপি কাটছি।
কত দূর দিয়ে দাও, হয়ে গেছে তো প্রায়। ভাত হচ্ছে? পরীক্ষা নেই আজকে? ও ঠাম্মা, চান হয়ে গেছে তোমার? ভাত খাওয়া হয়ে গেছে? কি খেয়েছো সকালে? ওই একটা রুটি একটা চা। রুটি আর চা। এখন কি খাচ্ছ? এখন কি খাচ্ছ? এখন তো মা ভালো মন্দ দোষ তাই খাচ্ছি। যারা পান টান খেতে ভালোবাসে তাদের পান দেয়া মানে ওইটাই ভালো মন্দ। এই যে খাসির মাথার ঘিলু, এটা কি হবে? বেশি নুন দিও না যেন। আমার একটু দিলে না। হ্যালো বন্ধুরা, স্নান করে চলে এসেছি। এবার আমরা খাওয়া দাওয়া করবো। রবিবারের দুপুরের খাওয়া দাওয়া এখন শুরু হবে। মাও চান করে এসেছে, আমিও চান করে এসেছি, পাপাও চান করে এসেছে। তারপর ভাত খাবো তো। শুধু নিমকি চান করিনি। নিমকি চান করিনি। দেখো না দেখো না জিলফাসে। এখন আমি আর ফেস ওয়াশ দিইনি, পরে দেবো। চলো রান্নাগুলো তোমাদের দেখাই, কি কি রান্না বান্না হয়েছে আজকে তোমাদেরকে দেখাই। চলো। বাবাও স্নান করে এসছে, রান্নাঘর পরিষ্কার করেছে। এটা কি দিয়ে মুড়েছে? ব্যান্ডেজ? হ্যাঁ, তো দেখাই তোমাদের। এই হচ্ছে ভাত, গরম গরম ভাত। এই হচ্ছে, এটা কি? ঘিলু ভাজা করেছে। এটা হচ্ছে শিম আলু চচ্চড়ি শুকনো চিংড়ি মাছ দিয়ে। আর এই হচ্ছে মাথা, খাসির মাথা। আজকে ভাত বার আমি বেচতে পারবো না ভাত। এই হচ্ছে খাসির মাথার ঝোল, সেই টেস্ট। তো এখন খাবো বন্ধুরা, চলো ভাত। তো এই যে আমি ভাত বেড়ে ফেললাম, বাবা বসে গেছে খেতে। আমরা এক্ষুনি সবাই স্নান করে আসলাম এই সবে। তো মা কই? আমিও 2 মিনিট হয়নি, একসঙ্গেই করলাম। তুমি বাইরে করেছো, আমি ভেতরে করেছি। বাবা এখানটায় স্নান করেছে, বাইরে যে কলটা আছে ওইখানে। আর মা তার 10 মিনিট আগে করেছে। একটা ছোট চামচ নিয়ে এসো। দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়ে একটা হালকা করে ঘুম দিয়ে নিয়েছি, একদম হালকা, বেশি না। তবে বেশি ঘুমটা হয়নি, তার জন্যই আর কি শরীরটা ম্যাজ করছে। আর কি করা যাবে, ঘুমটা এসেছিলো সন্ধ্যের একটু আগে, তার জন্য আর ঘুমানো হয়নি, উঠে পড়েছি। আর মা ওইদিকে চা খাওয়ার জন্য ডাকছিল। তা ঘুমটা যেহেতু হয়নি, মুডটা একটু গরম ছিল, আমি বললাম না আমি ওদিকে চা খেতে যাবো না, সবাই এখানে এসো। তা মা বললো যে না, ওখানে সবাই বসে পড়েছে, ওখান থেকে আর কেউ আসবে না। আচ্ছা ঠিক আছে, ভালো, আমি চা খাবো না। একটু রাগ দেখিয়েছি আর কি। তা দেখি চাটা এখানে দিয়ে গেছে। তা আমি রাজকে বললাম আমি একা একা খাবো চা, তুই আমার কাছে চলে আয়। তাই রাজ এসেছে আমার কাছে। তাই বললাম ঠিক আছে, আমি যেহেতু যাচ্ছি না, তুই রাজ যা, গিয়ে বাইরের থেকে ঘুরিয়ে নিয়ে আয় কারা কারা আছে। তো বাইরে আছে মা, কাকি, পাপা, কৌশিক, আমাদের ছোট কাকা, সবাই মিলে এখানে চা খাচ্ছে। এই দেখো কৌশিক দাড়ি গোপ সব কেটে ফেলেছে, মানে সেভ করেছে আর কি। আর এখানে সবাই চা খাচ্ছে, গল্প করছে। আমি আজকে আসিনি, আমি আজকে ছোট ঘরে চা খাচ্ছি। আর আমার সঙ্গী হচ্ছে আজকে রাজ। আমি একা একা খাবো নাকি, আমি রাজকে বলেছি তুই তো চাটা নিয়ে আমার ঘরে চলে আয়, আর বইটা নিয়ে আয়, আমি তোকে পড়াবো আর একসঙ্গে চা খাবো। তো সেটাই হচ্ছে এখন। তো এই যে কাকিটাকে এখন চা খাচ্ছে, লিকার চাই খাচ্ছি। আজকে সকালে যেহেতু লুচি খেয়েছিলাম, আজকে তো দুধ চা খাওয়া যাবে না, লিকার চাই খাচ্ছি। তো আমার কখন কি মুড হয় আমি নিজেই বুঝতে পারি না। কখন আমার ভীষণ আনন্দ হয়, কখন আমার ভীষণ মন খারাপ হয়। তবে বর্তমানে এখন বেশ আমি খুব আনন্দেই আছি, আনন্দেই থাকছি। কারণ বুঝে গেছি যে ভাই কেউ কারণ না, নিজের জীবনটা নিজেই আনন্দ করতে হবে। আর মানে কি বলবো, যদি মন খারাপ হয়ে থাকো, আজকের দিনটা তো আর কালকে আমার ফিরে আসবে না, তাই কালকে আমি বেঁচে থাকবো কিনা তার কোনো ঠিক ঠিকানা নেই। তাই আজকে সারাদিন যদি আমি মন খারাপ করে কান্নাকাটি করে বসে থাকি, তাহলে আমার লস, অ্যাকচুয়ালি হচ্ছে লস। কারণ কালকে আমি যদি না থাকি, তাহলে আজকের একটা দিন আমি পেয়েছিলাম যেটা আমি মন খারাপ করে বসেছিলাম। তো এটা আমার মাথায় ঢুকে গেছে, এটা আমার মাথায় ঢুকিয়ে দিয়েছে। যাই হোক, সেটা কে পরে বলবো তোমাদের। আর তাই জন্য আমি এখন খুব আনন্দে আছি, রিল্যাক্সে আছি।
তো এই যে আমার চা খাওয়া হয়ে গেছে, আর রাজকে আমি এখন পড়তে বসিয়েছি। আমি পড়তে চাই না, কিছুতেই পড়তে চাই না। তোমরা সবাই এত বলো, মানে জোর করে আমি তো পড়তে বসাই, তাও সবসময় ক্যামেরা অন করা হয় না বলে তোমরা দেখতে পাও না। তাই আমি ভাবলাম দাঁড়া আজকে আমি বন্ধুদের দেখাই, তুই একদম বিশ্ব উদ্ধার করে দিচ্ছিস, পড়তে বসেছিস, তাই আমি দেখাই। আবার ক্যামেরার দিকে তাকাচ্ছে, যে পড়, আবার পড়ছে। আমার জিজ্ঞেস করছে যে এটা কি, দেখো পাচ্ছে না, দেখেছো? তো যাই হোক, ও একটু পড়ে নিক, তারপরে আবার একটু রান্নাঘরের দিকে যাব। এখনও কিন্তু আমি যাইনি ওদিকে, ওরা সবাই ওইদিকে গল্প টল্প করছে, আমি যাইনি, আমি বসে বসে ল্যাদ খাচ্ছি এখানে। এবার যাব রান্নাঘরের দিকে, দেখি কি করি। আর তো চলো ও পড়ুক, ওকে একটু পড়িয়ে নিই ঘন্টাখানেক, তারপরে তোমাদের সঙ্গে আবার অনেক সময় পরে আবার ফিরে আসবো। হ্যাঁ, তো হ্যালো বন্ধুরা, চাটা খাওয়া হয়ে গেছে, তারপরে এখন আসলাম ফুলকপির পকোড়া খেতে। খেতে বলছি, বানাতে। এখন আমি বানাবো ফুলকপির পকোড়া, তারপরে খাবো। না না, অত বড় না, ছোট ছোট। তো এই হচ্ছে ফুলকপি, পাপা এখন কেটে দেবে ছোট ছোট টুকরো করে, তারপরে একটু ভাপিয়ে নেব, তারপরে কিভাবে করি তোমাদের দেখাচ্ছি, চলো। তো জানতেই তো পারলে ফুলকপির পকোড়া করব, তাই পাপাকে বললাম ফুলকপিটা টুকরো টুকরো করে কেটে দাও, যেন ললিপপের মতো দেখতে লাগে। ললিপপ, চিকেন ললিপপ না, আজকে হচ্ছে ফুলকপি ললিপপ, মানে কলিফ্লাওয়ার ললিপপ। তো যাই হোক, পাপা এখন কেটে দিচ্ছে, কিন্তু ফুলকপিটা কম হয়ে গেছে আর মানুষ হয়ে গেছে অনেকজন, সেটা তো বুঝতে পারিনি। আর যেহেতু জীবনে প্রথমবার খাবো আজকে, কেমন হবে না হবে অত বাবা রিস্ক নিইনি, অল্প করেই বানাচ্ছি। যদি খারাপ হয় তখন কে খাবে আবার বলো, যদি ভালো হয় না পরের দিন আবার বেশি করে বানানো যাবে। তো আমি এখন এখানে বেসনটা মেখে নিচ্ছি, বেসনের মধ্যে দিয়েছি নুন, হলুদ, একটু আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আমি এখন বেসনটা ভালো করে এখন ফেটিয়ে নেব। একদম সহজ পদ্ধতি, আরও কে কী দেয় বলতে পারবো না, আমি তো এগুলো দিলাম, একটু কালো জিরে দিলে হতো বোধহয়, কিন্তু আমি আর দিইনি। তো এগুলো দিয়ে আমি এখন ভালো করে ফাটিয়ে নেবো। বেসনটা এইটুকুই মাখলাম, যদি কম পরে না হয় আবার মাখা যাবে, চাপ নেই। তো ওদিকে আমি এক কাজ করবো, এখন ততক্ষণে ফুলকপিটা কেটে ধুয়ে নেবো। এই যে আমার বেসনটা মাখাও রেডি হয়ে গেছে, আর এইদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি গরম জল, ফুলকপিটা একটু ভাপিয়ে নেবো, নইলে যদি ভিতরে কাঁচা থেকে যায় তার জন্য। তো জলে দিয়ে দিয়েছিলাম নুন, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এবার হচ্ছে ফুলকপি। এবার এটা একটু ভালো করে একটু ভাপিয়ে নেবো, মানে একটু হালকা সিদ্ধ করে নেবো, 80% নয় 70% মতো করে নেবো, তারপর বাকিটা ভাজার মধ্যে হবে। তো এই যে সিদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। শীতের সন্ধ্যায় ফুলকপির পকোড়া যদি থাকে, যাই হোক কেমন খেতে হচ্ছে তোমাদের পরে বলছি। তো আমি এখন এটা ভেজে নেবো, বেসনে ডোবালাম, ডুবিয়ে দিয়ে দেবো গরম তেলে। তো এবার তোমরা বলতে পারো যে তুমি এখন রিফাইন তেল কেন খাচ্ছ? তো রিফাইন তেল খাচ্ছি এই ভাজাভুজি করতে গেলে না, রিফাইন তেল না দিলে হয় না। সর্ষের তেলে ভাজাভুজি অতটাও ভালো হয় না, একটু সর্ষের তেল একটু মোটা হয়, তো তার জন্য একটু যদি রিফাইন তেলে ভাজা হয়, রিফাইন তেলটা একটু হালকা, ভাজাভুজির ক্ষেত্রে রিফাইন তেল ঠিক আছে, কিন্তু রান্নার তেলের জন্য রিফাইন তেল ভালো লাগে না। তো যাই হোক, এই দেখো সব কথা ছাড়ো, তোমাদের যেটা ইচ্ছা সেটাই করতে পারো, ওরকম কোনো ব্যাপার নেই, আমার যেটা ইচ্ছা আমি সেটাই করছি। তো আমি এখানে ভাজছি, আর হচ্ছে তার মধ্যে আবার বেসন কম পড়ে গেছে, আমি বললাম না কম যদি পড়ে যায় আবার মাখতে হবে, তাই আমি ওদিকে ভাজছি যেহেতু, তাই কৌশিক বললো আমিই মেখে দিচ্ছি। তা ওই এখন বেসনটা মাখাচ্ছে, সব কিছু দিয়ে ওকে কি কি দিতে হবে সব বলে দিলাম, ও এখন মাখাচ্ছে। দেখো ঘোলাচ্ছে, দেখো 2 আঙুল দিয়ে মাখাচ্ছে, ভালো করে বেসন না ফাটালে টেস্টি হয় না। তো যাই হোক, আমি আবার তোমাদের কি বলছিলাম, তো এই দেখো ফাইনালি রেডি হয়ে গেছে ফুলকপির পকোড়া, তার সাথে একটু সসও নিয়ে নিয়েছি, বাড়িতে ছিল। তো এত সুন্দর লেগেছে তোমাদের কি বলবো, জাস্ট ওয়াও। আর একটু বেসন বেঁচে গেছিলো, তাই দেখো কি করছে, দেখো দুটো ডোম বল টাইপের করছে। তো যাই হোক, দারুণ টেস্টি হয়েছিল ফুলকপির পকোড়া শীতের সন্ধ্যায়। তো যেহেতু অল্প দুটো করে সবার ভাগ হয়েছে, এখন শোলার প্লেটে সবাইকে দেয়া হচ্ছে, সবাই ভাগ করে সবাই এখন নিয়ে নিচ্ছে। তবে সবার কাছ থেকে রিভিউ পেয়ে যা বুঝলাম, দারুণ টেস্টি। কেমন হয়েছে? এটা ছড়, হ্যাঁ এর সঙ্গে দুধ চা, ফোনে দেখেছি খাচ্ছে এর সাথে দুধ চা। তা চা তো খুব ভালো হয়েছে বন্ধুরা, ফুলকপির পকোড়া ভীষণ টেস্টি হয়েছে। হে গাইজ, আমরা এখন রাত্রিবেলা খাওয়া দাওয়া করব। এখন রান্নাঘরে চলে আসলাম রাতের ডিনার করতে, সরি ডিনার তো রাতেই হয়, আমরা এখন ডিনার করতে আসলাম। আর কি বলতো, কি কচু
এই দুপুরে যা ছিল খাসির মাথার ঝোল, তাই দিয়ে এখন আমরা মজা করে ভাত খাবো। বলছি কি গরম করতে হবে নাকি? এ বাবা, এই দেখো একদম বসে গেছে। এটা তো গরম করতেই হবে, না হলে চলবে না। গরম হোক। রাজ, ভাল লাগছে মাথার ঝোল? ভাতটা মাখা, হাড়গুলো লাস্টে চিবাবি। এর ভেতর ধার রয়েছে। ও হ্যাঁ, বেঁচে বেঁচে ফেল। বাবা এখন মশারি টাঙাচ্ছে। মশারি টাঙিয়ে ফেললে? এই কাজটা বিশাল ভারী কাজ মনে হয়। আমরা ধূপ জ্বালাবো ওই ঘরে। চারটে লাগিয়ে দিলাম, কয়েন করা আছে, শুধু বাজিয়ে দিলে হয়ে গেল। ওইটাই সবাই খাটনি মনে করে। মশারি টাঙানো কোনো ব্যাপার? এইটা হলো, চল শোবো।